শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, এটা একটা মাইলস্টোন ছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জাতীয় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি, কিন্তু আপনি নির্বিঘ্নে বসেছিলেন। আপনি মিলিটারি মোতায়েন করেন নাই, আপনি পুলিশকে মোতায়েন করেন নাই, কোনো রকম নির্দেশ দিয়ে তার বাড়িটাকে রক্ষা করেন নাই। তারপরে বিভিন্ন জায়গাতে আজকে যে বিভিন্ন রকমের মব লুটতরাজ ছিনতাই হচ্ছে, এইগুলো আপনাদের নিজেদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছেন বলে আমরা মনে করি। কারণ এই জাতীয় মব সৃষ্টি করে একটা জায়গাতে যারা এই সমস্ত অন্যায় করছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ সোচ্চার, কিন্তু আপনি আজকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিলেন, কালকেই তাদের জামিন হয়ে গেল। তো এইটা আপনি কি ধরনের সরকার পরিচালনা করছেন? দেশের যারা বিজ্ঞ মানুষ, দেশের যারা পণ্ডিত বা দেশের যারা শিক্ষিত মানুষ, তাদেরকে যদি অপমান করা হয়, মব সৃষ্টি করে যদি জুতাপিটা করা হয়, তাহলে এটা একটা জাতি কোনোদিন সহ্য করতে পারে না। একটা রাজনৈতিক দলের উত্থান হবে, আরেকটা রাজনৈতিক দলের পতন হবে, কিন্তু যারা রাজনীতি করে এই দেশের জন্য অবদান রেখেছে, আমার নেতা কর্নেল অলি আহমেদ এই দেশের জন্য যে অবদান রেখেছেন, কালকে যদি আমাদের একটা ভুল হয়, সেই জন্য আমাদেরকে মব এসে নানাভাবে বেইজ্জতি করবে, সেটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আমি শেখ মুজিবুর রহমানের দল কোনোদিন করি নাই, কিন্তু 52-র ভাষা আন্দোলন, 62-র হামিদুর রহমানের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 6 দফা এবং 69-এর গণ আন্দোলন, এই পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যেই কন্ট্রিবিউশন এই দেশের জন্য আছে, এটার জন্য এই বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন নন্দিত পুরুষ ছিলেন। এরপরে স্বাধীনতার পরে যিনি যে ভুল করেছেন, সেটার জন্য তিনি অপমানিত হয়েছেন, মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছেন, কিন্তু তাই বলে তার গলায় জুতার মালা ঝুলিয়ে দিবেন, সেটা কোনো দিন হতে পারে না। এটা আমরা পছন্দ করি না, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। কর্নেল অলি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।